my Tawagmishi family, how are you all? Welcome to this channel again. নমস্কার, আমি দেবস্মিতা আবার চলে এলাম কমপ্লিটলি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কোথায় চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন, ঠিক ঢুকে পড়েছি বইমেলার গেট থেকে। তো চলুন আজকে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এক্সপ্লোর করে দেখা যাক। তোমরা নিশ্চয়ই সকলেই জানো লাস্ট 4-5 বছর ধরে কলকাতা আন্তর্জাতিক বইমেলা কোথায় হচ্ছে? করুণাময়ী সেন্ট্রাল পার্ক গ্রাউন্ডে। কিভাবে আসবো? করুণাময়ী মেট্রো স্টেশন গেট নাম্বার এ থেকে বেরিয়েই বাঁ হাতে পেয়ে যাবো আমরা বইমেলার গেট। যদি তোমরা কেউ বাসে আসো তাহলে করুণাময়ীতে নেমে সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণ বললে যে কেউ দেখিয়ে দেবে। আজকে কিন্তু আমি একা নেই, এই আমার সাথে আরো 2 মুরগি রয়েছে, আমরা হচ্ছে 3 মুরগি। আমরা আজকে বইমেলায় এসে যাওয়ার পরে আমি এদেরকে জিজ্ঞাসা করছি কে কোন বই পড়বে। আমরা তো খুব পড়নদার, যদিও বই লিখবে। আমরা জাস্ট ঢুকেছি, এখন সবে সবে বইমেলাটা আজকেই স্টার্ট হলো এন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে সবে সবে স্টলগুলো স্টার্ট হচ্ছে, এখনো কিন্তু পুরো জোর কদমে স্টার্ট হয়নি। দেখি কোথায় কোথায় কি কি স্টল বসেছে। চল, আমাদের তো খুব অভিজ্ঞতা বই নিয়ে। আমাদের স্টুডিয়াস বয়, ঠিক আছে, আমাদের স্টুডিয়াস বয় বিশাল স্টুডিয়াস, এখনো পড়ছে সে, তার পড়াই শেষ হয় না জীবন থেকে। যখনই জিজ্ঞাসা করি ভাই কি করছিস, সে সেকশন হাইটটা এটা কিন্তু বইয়ের প্রেসারে ছোট হয়ে গেছে, আগে কিন্তু লম্বা ছিল। সেটা আজকে পরিচয়টা করিয়ে দিই। এর নাম হলো হিতব্রত এন্ড এর নাম হলো সম্বিত। তো উই আর কলেজ মেটস, তার থেকেও বড় কথা আমরা বেস্ট ফ্রেন্ড। লাইক মানে কলেজে আমরা একটা টিম ছিলাম, এখনো আছি। সো আমরা এখন বই খুঁজতে এসেছি। এসব যে হতো আমাদের সঙ্গে। ব্লগটা আপনারা বুঝতেই পাচ্ছেন, পুরোপুরি একটা ফান ব্লগ হতে চলেছে উইথ ইন্টারন্যাশনাল কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক, আর তোমাদেরকে এই বুক ফেয়ারটা একটু এক্সপ্লোর করে দেখাই। সো লেটস স্টার্ট দিস ব্লগ উইথ দি মিষ্টি ভাইবস। এখন কিন্তু আমরা সেই দিনটা পার করে চলে এসেছি, এখন মোবাইলে কি ঘরে বসে যোগাযোগ করে যাবো। আর আগে সেইখানে না গেলে তার সঙ্গে দেখা হতো না। কি হচ্ছে বিশিষ্ট সাহিত্যিক এই বছর মঞ্চ থেকে ডক্টর রমা প্রসাদ 2024-এ কলকাতা আন্তর্জাতিক বইমেলা কিন্তু পা দিল 47তম বর্ষে। আর এই বইমেলায় কিন্তু 1000 জন পাবলিশার্স প্লাস 20টি দেশের পাবলিশাররা কিন্তু পার্টিসিপেট করছে। ওখানে দাঁড়িয়ে গেছিলাম আমি স্টলগুলোকে কভার করার জন্য, আর এনারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই যে তো বইমেলা আমরা তো এসে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ঠান্ডার মধ্যে আবার বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর যাই হোক, আমরা কিন্তু এই আনন্দ পাবলিশারের সামনে চলে এসেছি। অ্যান্ড এই স্টলটার ভেতরে একটু এক্সপ্লোর করা যাক। অনেকেই আছে অলরেডি ঘুরে দেখছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখনো কিন্তু স্টলটা রেডি না, আমরা বাইরে থেকে যা দেখতে পাচ্ছি। যাই হোক, একটু ভেতরে যাওয়া যাক, ঘুরে দেখা যাক। চলো সবাই। আনন্দ পাবলিশারের মধ্যে তো আমরা ঢুকে পড়েছি, আর ঢুকে আমরা তিনজনেই প্রায় নস্টালজিক হয়ে গেছি, কারণ আমরা সেই ছোটোবেলাকার কমিকগুলো দেখতে পাচ্ছি, প্লাস আরও নানান রকম সেই ছোটোবেলাকার স্মৃতি, মানে যেগুলো পড়ে আমরা বড় হয়েছি সেই ধরনের বই দেখতে পাচ্ছি চোখের সামনে। স্বাভাবিকভাবে একটু নস্টালজিক হয়ে যাওয়াটা খুবই ন্যাচারাল। যাই হোক, তো চলো এখানে কি কি বই আছে একবার তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে নিই। আর তোমরা যখন আসবে তখন তো তোমরা ঘুরে দেখবেই নিজেরা। স্টলটাতে দেখছি কিন্তু বেশ ভালোই লোকজন আছে, বেশ ভালোই ভিড়। আর আমিও এই স্টলটায় ঢুকে একটু মহাপুরুষের জীবনী বা তাদের লেখা কিছু বই নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। সেই ফাঁকেই দেখলাম হিতব্রত গিয়ে রাজবাড়ির রান্না বইটা আন্টির জন্য কিনে নিয়ে চলে এলো। বললো বইটার দাম 150 টাকা। আমরা এখন আপাতত আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়ে এলাম, আর এদিকে হিতব্রত এই বইটা মায়ের জন্য নিয়ে নিয়েছে, মানে আন্টির জন্য নিয়ে নিয়েছে। তো যাই হোক, এখন আবার আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু বাইরে বেশ ভালোই টুকটুক করে বৃষ্টি পড়ছে। এখন এই 5G যুগে বই পড়াটা প্রায় প্রত্যেকের জীবন থেকে আমাদের লুপ্ত হয়ে যাচ্ছে। তবে বইমেলায় এসে নতুন বই নিয়ে হাতে নেড়ে চেড়ে দেখতে কিন্তু খারাপ লাগে না, বেশ মজাই লাগে। নে বল, তোর কি বলার আছে বল, ধর। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা চ্যানেল নিয়ে নিয়েছি, দখল করে নিয়েছি। এবার আমি আর সম্বিত এখানে যা করার তাই করব, ঠিক আছে? তোমাদের যে দেবস্মিতা সেই ভিডিও করতে পারেন, সে ওই যে আসছে পুস্তক প্রেমীদের জন্য জাদুর মতো এবার এখানে অনেক কিছুই বই, এখানে অনেক বইয়ের স্টল খুলেছে, অক্সফোর্ডের বই আছে, অনেক কিছুর বই আছে। আপনি যদি পড়াশোনা করুন, যদি করে থাকেন তাহলে আসবেন নিশ্চয়ই, আর যদি বই পড়েন না তাহলে
একদম মানে ওই লোক দেখানোর জন্য বইমেলা একদম আসবেন না, ঠিক আছে? যেটা তুই এসেছিস। না, আমি পড়ি ও আচ্ছা। কিন্তু এই জিনিস না, আমার এখন অন্য পড়াশোনা চলছে। যখন এই পড়বো তখন আবার এখানে এসে কিনবো। গল্পের বই পড়ি। এই যে দুজনে এসেছে কিন্তু এখানে এই দেখুন, এটা হলো খাওয়ার দোকান পেছনে, এটা খাওয়ার দোকান। মিও আমরে। মন জিনিসকে এখন মেরে দিয়েছে। আপনার কিছু রায় আছে এই বিষয়ে? এই মনজিনিস আছে ভাই। না না, মন জিনিস আছে, মনজিনিস আমি বললাম মন জিনিস মেরে দিয়েছে মিও আমরে। আপনার কোনো রায় এই কোনো বিষয়ে? রায় নেই ভাই, আমার তরফ থেকে বলবো মিও ফার বেটার দ্যান মনজিনিস রাইট নাও। এখন মনজিনিস সেটা, তার থেকে মিও ফার বেটার। আমরা কিন্তু বইমেলায় এসেছি, কেন জানি না মিও আমরে নিয়ে দর। বেসিক্যালি এখন আমি যেটা দেখতে পাচ্ছি, আজকে যেহেতু ফার্স্ট দিন আর সেদিনই চলে এসেছি আমি, তো এখন অবধি কিন্তু স্টলগুলো ঠিক করে বসেনি, মোটামুটি ইন প্রিপারেশন মোড। অনেক জায়গাতেই বসে গেছে, যেরকম এখন আমরা ইউনাইটেড কিংডমে এখানে চলে এসেছি, তো ইন্টারন্যাশনাল একটা স্টলে ঢুকে গেছি। এইবারে বুক ফেয়ারের থিম কিন্তু ইউকে, আর আমি এখন যে ইন্টারন্যাশনাল স্টলে রয়েছি সেটা কিন্তু ইউকে বেস্ট, দেখে বুঝতেই পারছো, কারণ লন্ডনের ফেমাস টেলিফোন বুথটা তো দেখতেই পাচ্ছ। খসখস তো আমরা এক্ষুনি বাকি ইন্টারন্যাশনাল স্টলগুলো তো খোলেনি সেরকম ভাবে, পেছনে ইউএসটা দেখছি। এখানে ঢুকলাম, বেশ ভালোই করেছে, এখনো ফটোজেনিক আছে কিন্তু সেরকম ভাবে হয়নি, না, এখনো প্রিপারেশন হয়নি। বাট আপনারা এসে একবার ঘুরে যেতেই পারেন। আগামী 5 দিনের মধ্যে মনে হয় খুলে যাবে, কারণ অনেক আসছে স্টল। এখনো টাইম, মানে কাল পরশুর মধ্যে হয়ে যাবে আই গেস। দ্য থিং ইজ, একটা জিনিস দেখলাম, কোয়েশ্চেন, ভাই বৃষ্টি পড়ছে। উইল দ্য ইংলিশ বি দ্য মোস্ট ওয়াইডলি স্পোকেন ইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নেক্সট ক বছরে? সেটা আমার ক্ষেত্রে থাকবে না, কারণ অনেক চেঞ্জেস আসবে, সেটা আপনারাও দেখতে পাবেন। সো অ্যাকর্ডিং টু মি, ইন মাই অপিনিয়ন, ইট উইল নট বি দেয়ার। আপনার মতে কি দিদি? আমার মতে আপাতত জোরে বৃষ্টি এসছে, আমাদের কোনো একটা জায়গায় সেলটা নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কি প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে আজকে, মানে এই ঠান্ডা, একে তো ঠান্ডা, তার মধ্যে এত জোরে বৃষ্টি, আর তার মধ্যে আজকে বইমেলা স্টার্টিং। মোটামুটি এই স্টল, মানে এই টোটাল এই হলের মধ্যে আমরা এখন আছি, অ্যান্ড এখনো অবধি কিন্তু সব স্টল খোলেনি, অ্যান্ড খোলার থেকে বড় ব্যাপার, সব স্টলে এখন প্রিপারেশন চলছে, তাও কিন্তু মোটামুটি কিছু হলেও কিন্তু স্টল বসে গেছে যেখানে কিন্তু। আর প্লাস ফার্স্ট ডে বলে এরকম না যে পুরোপুরি খালি আছে, মানে গোটা বইমেলাতে কিন্তু বেশ ভালোই লোকজনের ভিড় বাড়ছে। ইভেন আমি যে সময় এসেছিলাম তখন যতজন লোক দেখেছিলাম তার থেকেও কিন্তু আমি পরে আস্তে আস্তে, এখন বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু লোক কিন্তু বাড়ছে। এই ছোট্ট একটা ব্লগে যতটা সম্ভব আমি পাবলিশারদের নাম এবং স্টল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, তবে তোমরা কিন্তু এই বইমেলাটা মিস করো না, কারণ এখন যখন এই ব্লগটা দেখছো তখন কিন্তু এই বইমেলাটা জোর কদমে চলছে, কারণ 18 জানুয়ারিতে বসে যায়, 31 অবধি তো মেলাটা থাকবে, আর টাইমিংটা জানা আছে তো, দুপুর 12টার থেকে রাত 8টা অবধি কিন্তু মেলাটা খোলা থাকে। যে বইটা তোমরা আমার হাতে দেখছো সেই বইটা কিন্তু তোমরা অনেকেই জানো, বোস দি আনটোল্ড স্টোরি বাই চন্দ্রচূড় ঘোষ, পাবলিশ বাই পেঙ্গুইন ভাইকিংস। এই স্টলে চলে এসো, এই বইটা কিন্তু 999 রুপিস করে আছে, যদি এখন 10% ওরা অফ দিচ্ছে। কি দেখছিস তুই? পুরোটা খুঁজছি, পুরোটা পাইনি কোথাও, পাসনি? পুরো নভেলটা। ঠিক আছে, তুই বিয়ে কর, তোকে আমি গিফট করবো। তোমরা যারা হ্যারি পটার লাভার আর এখনো অবধি বইয়ের কালেকশন বাড়াতে চাইছো, বই কিনতে চাইছো বা বই দেখতে চাইছো, তাহলে কিন্তু তোমরা ব্লুমসবারি পাবলিশারে চলে যাও, যেখানে এই প্রচুর পরিমাণে হ্যারি পটার সিরিজ রয়েছে। শুধু এই বুকসগুলোই নয়, এই ভারী ভারী বুকসগুলো রয়েছে, এগুলো কিন্তু 2000 রুপিস করে কস্ট আছে। আরো একটা স্টলে ঢুকলাম, দেখি এখানেও আবার একটুখানি ঘুরিয়ে এক্সপ্লোর করি, তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। এখন যে বইগুলো দেখছো এই বইগুলো কিন্তু সব স্টারমার্কস পাবলিশার্স বাই ইমামি গ্রুপ ভেঞ্চার্সের, অ্যান্ড এখন আমি ঢুকে পড়লাম ক্রসওয়ার্ড পাবলিশার্সের স্টলে, অ্যান্ড সেই স্টলটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে এসে মোটামুটি বৃষ্টির শিকারে পড়েছি, বুঝতেই পারছো তোমরা, অ্যান্ড এতক্ষণ ধরে ঝমঝমিয়ে বৃষ্টি চললো, একটুখানি কমাতে আমরা, না আমি পরবো না, আমি টুপি পরবো না, না পরবো না, না আমি পরবো না টুপি, আমি পরবোই না, আমাকে টুপি পরাতে ব্যস্ত এই জাম্বুয়ান গুলো। এখানে একটা বাংলাদেশের স্টল আছে, বেশ সুন্দর লাগছে দেখতে, তোমাদেরও একবার দেখাই।
চমৎকার চলে এসেছি খাবার জায়গায় ফুড কোর্টের দিকে, যেখানে কিন্তু ফুড স্টল এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না ঠিকই, কিন্তু এখানে এই যে দীঘা ফিশ কর্পোরেশন আছে স্টল, আরো নানান রকম অনেক স্টল আছে এখানে। কিন্তু আমি যেটা বলছিলাম, শুধু বুক ফেয়ার আসবো মানে যে বুক ফেয়ার শুকনো মুখে বই কিনে চলে যাবো তা তো হতে পারে না। আফটার অল উই আর বাঙালি, আর আমাদের খাওয়া দাওয়াটা মাস্ট। ব্লগার খাওয়াচ্ছিস তো? ভেবে দেখছি। কোথায় যাচ্ছিস তোরা? চল দীঘা ফিশ খাওয়ার কর্পোরেশনে চল, মাছ খাবো। আমি ওনাদের থেকে যা জানতে পারলাম, ওনারা কম্বো সেল করছেন 150 পার প্লেট, যে কোনো গ্রেভির সাথে ফ্রাইড রাইস হোক বা পোলাও। এছাড়া ফ্রাইস কিন্তু পার পিস 120 অ্যান্ড কিছু ভ্যারিয়েন্ট আছে। তো এই ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজতে কিরকম লাগে সেটা আস্ক মি। যাই হোক, এখন আমরা মোটামুটি একটা স্টল সিলেক্ট করার চেষ্টা করছি, কিন্তু বৃষ্টি তো পড়ছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ঠান্ডাও লাগছে তার উপরে। আমার ইংরেজি বন্ধুগুলো ইংরেজি খাবার খেতে চলে গেছে, আমি তাদের টানতে টানতে দীঘা ফিশ কর্পোরেশনের কাছে চলে এসেছি, কারণ মাছ খাবো আমরা বাঙালি। আমাদের বুক ফেয়ার তো এখানেই ঘোরা শেষ হলো, অ্যান্ড ফুড স্টলে এখনো খুব একটা সেরকম কিছু বসেনি বলে আমাদের পছন্দ হয়েছে। তার উপরে মাথায় যেহেতু বৃষ্টি পড়ছে, মাথায় যেহেতু বৃষ্টি পড়ছে, আমরা এখন আপাতত ঠিক করলাম যে কোথাও একটা মলে যাব, গিয়ে বসে ওখানে ফুড কোর্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর যে যার গন্তব্যে যাবো। এই অবধি থাক বুক ফেয়ারের ইয়েটা, অ্যান্ড আমি আপাতত কোথায় যাচ্ছি সেটা ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। ডবল চিন্তা কি বাজে, এরা ব্লুপার দিতে দিতেই গেল। কিচ্ছু বল, খুব ভালো বুক বন্ধুরা ছিলেন, তাদেরকে বই কিনুন। আপাতত একটা মানে স্টলে এসে বসেছি, হরিণঘাটা স্টল, যেখানে 100 টাকা দিয়ে হিতব্রত পপকর্ন কিনে এনেছে। পপকর্ন দেখা ভাই, পপকর্ন এখানে পপকর্ন 100 টাকা দিয়ে হিতব্রত কিনে এনেছে। পপকর্নের মাঝখান পপকর্নে কিছু নাই, পপকর্নে কিছু নাই, সব বিক্রি হচ্ছে। চিকেন পপকর্ন এনেছে, আমি দেখাচ্ছি এক সেকেন্ড। পরে ব্লগ করবো বলছে খাওয়া আগে পরে ব্লগ করবো। এই হচ্ছে পপকর্নের সাইজ, অ্যান্ড আমি 100 টাকা এত পপকর্ন বানিয়ে দিতে পারবো। ভেতরে চিকেন মিডিয়াম আছে, মানে নেই বলবো না, আছে। মাইক্রোস্কোপ লাগবে। চলো কই নেই, 100 টাকা ভাই, বড় লোক আমার ভাই। আমরা বইমেলা থেকে এসে আমাদের একটা জায়গায় ঠিকানা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে সেই চিনার টেল CC1 এর কাছে। বেসিক্যালি আমাদের মানি স্কোয়ার যাওয়ার কথা ছিল, কিন্তু এই মহাশয় মানি স্কোয়ারের টিকিট না কেটে, মানে বেঙ্গল কেমিক্যালের মেট্রো টিকিট না কেটে, কি হিব্রু ভাষায় বলেছে আমি জানি না, তাকে CC1 এর টিকিট দিয়েছে। সেই CC1 এ আসতে হলো। আমরা যেমন CC1 এ এসেছি, তাহলে এখানে এসেই বসি। উইন্টার সিজনে এইরকম একটা ক্যাফের মধ্যে ঠিকঠাক লাগবে, খারাপ লাগবে না। তো আপনাদের কিছু বলার আছে, বক্তব্য আছে? নমস্কার, খুব ভালো লাগলো ব্লগে এসে। এনার ম্যাডামের দৌলতে আসলাম, খুব ফেমাস লাগছে আমাকে দেখতে। আপনি বলুন স্যার। আপনার কিছু বলার আছে, বলুন কিছু। আপনি যে বইমেলা একটা মানে আমরা স্টার্টিং এই গেলাম, যেখানে এখনো অবধি ওই কি জানো স্টল গুলো রেডি হচ্ছে, তার মধ্যে এই যে বইমেলাতে বৃষ্টি ঠান্ডার মধ্যে কিরকম এক্সপিরিয়েন্স আপনার লাগলো, আপনি একটু বলুন। অপূর্ব অনুভূতি হলো, কিন্তু বৃষ্টিতে ভিজলাম না, বইয়ের ভিতরে ঢুকেছিলাম। আমরা তো খুব স্টুডিয়াস, তাই আমরা বইয়ের ভেতরে ঢুকেছিলাম, তাই তো। একজন বিজ্ঞের মতন মাথা নাড়াচ্ছেন এইদিকে বসে বসে। 2-3টে বই নিয়ে ছবি তুলি, বইয়ের নামও জানিস না। একদম বাজে কথা বলবি না। বইমেলা ব্লগে আজকে কি কি হলো তা তো দেখতেই পেলেন। এখন অবধি তো পুরো ডিটেলস বইমেলার আমি দিতে পারলাম না, জাস্ট বিকজ ভালোভাবে স্টলগুলো বসেনি। বাট অবশ্যই আমি যদি পারি আরো একবার আসবো, পার্ট 2 হিসেবে আপনাদের সাথে শেয়ার করে নেবো অবশ্যই। তো চলুন, ততক্ষণ আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করি। আশা করি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আপনারাও বোর হয়ে গেছেন দেখতে দেখতে। ও আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ব্লগটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস দিয়ে দেবেন। ব্লগটা এখানেই এন্ড করি, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। ততক্ষণ টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে টিউন, বাই বাই। এত লম্বা আমার ক্যামেরাতে আসছে না, কি জ্বালাতন। এত লম্বা কে হতে বলে তোকে?
এটা হলো 47 বুক ফেয়ার। লুকাচ্ছে এখানে, কোনো মানে হয় ধপ্পাটুকি খেলছে। ছাড় ছাড়, এখনো প্রিপারেশন চলছে। বলে ভাই কি অসভ্য ছেলে, বলছে যে মজমিতা তোর দোকান দেয়, তাকে দেখছি পেঙ্গুইন একদম ভাবছে। ক্যারিমিনাটির মতো বলতে পারে। আমি ক্যারিমিনাটি না, বলে বইয়ের মধ্যে বই ছুঁড়ে মারো লাগে। কেন বলবো, আমি আমার মতন বলবো, ঠিক তাই না? রেকর্ড করো, এই রেকর্ড করিস না। আমি ওটা রেকর্ডই করবো, বল তোদের কি কবিতা আছে বল। বেলো ভাই, আচ্ছা, জমজমিয়ে বৃষ্টি পড়লে কেটে যাবে। নো কমেন্টস গাইস। Subscribe now and click the bell icon to stay tuned.